ছবি আঁকার মানুষ ওগো প্রথিক চিরকেলে, চলছো তুমি আশেপাশে দৃষ্টির জাল ফেলে। রবি ঠাকুরের লেখা ছবি আঁকিয়ে কবিতা প্রাসঙ্গিক হয়ে ওঠে হুগলির তপন সাহাকে দেখলে। হুগলির ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা রং ছাড়াই আঁকেন রঙিন ছবি। খবরের কাগজ ছিঁড়ে তা দিয়ে কোলাজ তৈরি করেন। এইবারে তার শিল্পের মধ্যে ফুটে উঠেছে লোকসভা নির্বাচনের বার্তাও। হুগলি লোকসভার 3 প্রার্থীকে নিয়ে তৈরি করেছেন এক নতুন কোলাজ ছবি, যার নাম কর্মই জীবন। নির্বাচনী ক্ষেত্র অবতীর্ণ হয়েছেন ভোট প্রার্থীরা। বিপরীত দিকে থাকা ভোটাররাও তাদের কাজের প্রত্যাশা করেন। শিল্পী তপন সাহার ভাবনায় ফুটে উঠেছে এমনই ছবি। হুগলি লোকসভা কেন্দ্রের 3 প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির লকেট চট্টোপাধ্যায় ও সিপিআইএম এর মনোদীপ ঘোষকে নিয়ে কোলাজ তৈরি করে ফেলেছেন এবারে শিল্পী তপন সাহা। ছবি করাটাই আমার ধর্ম এবং কর্ম। হয়তো এই ছবিটা একটু অন্যরকম এবারে, কারণ বর্তমান সময়ের যে আমাদের উৎসব, এই উৎসবের যে 3 জন আমার এলাকার মূল কাণ্ডারি, যারা আমাদের কাছে ভোট নিয়ে সংসদে যাবেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে সাধারণ মানুষ যারা তাদেরকে ভোট দেবেন, তাদের জীবনটা যাতে আরও একটু স্বচ্ছন্দভাবে কাটে, একটু ভালোভাবে কাটে, এটার দিকে আরও একটু নজর দেওয়া। কারণ এই নজরটা এত বছর ধরে যেটা দেখে আসছি, তার থেকেও যেন আরও ভালো হয়, এইটুকুই বলার। যেখানে হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়াকেও রেখেছেন তিনি। 3 প্রার্থীর হাসি মুখ, আর তার নিচে হাত পেতে বসে আছে এক অতিপিশর বৃদ্ধা। শিল্পী বোঝাতে চেয়েছেন কর্মই জীবন, অর্থাৎ প্রত্যাশা পূরণের চেষ্টা করা, মানুষের কাজ করাই হলো ধর্ম। আর সেই ধর্ম পালিত হয় যে রাজনৈতিক দলের প্রতিনিধিরাই জিতুক না কেন, তারা যেন জনগণের জন্যে সেই ধর্ম পালন করেন। সেই বার্তা দিয়েই তিনি এঁকেছেন এই ছবি। 7 দিন ধরে কাগজের টুকরো আর চারকোল দিয়ে তৈরি করেছেন অনবদ্য কোলাজ। কিন্তু কেমন করে এলো শিল্পীর এই ভাবনা, সেই বিষয়ে বলতে গিয়ে তপন সাহা বলেন, সারা বছরই নানা ধরনের ছবি করেন তিনি। বর্তমান সময়ে গণতন্ত্রের উৎসব উপলক্ষেও ছবি করেছেন। আসলে তারা শিল্পী, তাদের কাজ নিয়ে কিছু বার্তা দিতে চান জনগণের কাছে, সেটাই তিনি ফুটিয়ে তুলেছেন তার এই ছবির মধ্যে দিয়ে। প্রার্থীরা প্রচারে বেরিয়ে ভোট প্রার্থনা করেন জনগণের কাছে। বিনিময়ে সাধারণ মানুষ কি পাবে? খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো ন্যূনতম চাহিদাগুলো পূরণ হলে মানুষ আর কি চায়? কিছুটা চারকোল আছে, আর সবটাই বাকিটা রং ছাড়া রঙিন ছবি, শুধুমাত্র খবরের কাগজ ছিঁড়ে করা। হাত পাতাটা তো মূলত যে কিছু চাওয়ার প্রতীক, মানে আমরা সবসময় কিছু না কিছু চাইছি মানব জীবনের উন্নতির জন্য। এইরকম বিদ্যা আমাদের আশেপাশে শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে আছে বিদ্যা। শুধু নয়, মানে এই হাত পাতাটা, প্রত্যাশাটা, মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ হোক, এটা একটা সিম্বলিক, একটা অর্থনীতিপর বিদ্যার ছবি। একটাই আশা যে প্রত্যাশাগুলো পূরণ হয়ে যাক। আমাদের ধর্মটাও তো, ধর্মীয় যে সংস্কারগুলো আমরা মসজিদ এবং চার্চ, ব্যান্ডেল চার্চ বা হংসেশ্বরী মন্দির, এইগুলো আমরা ধর্মগুলো পালন করি। ওখানে যাই শুধুমাত্র নিজের আত্মতৃপ্তি লাভের জন্য নয়, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য। তো আজকে এইগুলো আমরা রেখেছি, যে এইটা রাখতে চেয়েছি যে আজকে হুগলির যে 500 বছর অতিক্রম হয়ে গেছে একটা শহরের, এই শহরের মধ্যে কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে আছে, সেইগুলো যত জায়গায় রক্ষণাবেক্ষণ যেমন দরকার, এমনি আমাদের মানবিক চাহিদাগুলো সেইগুলো যাতে পূরণ হয়। তিনি গরিব প্রান্তিক মানুষের কথা বলতে চেয়েছেন তার এই ছবির মধ্যে দিয়ে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আছে ঠিকই, তবুও চাহিদা থেকেও যায়। তাই সেই সমস্ত মানুষের চাহিদা যাতে ভোটে জিতে এসে প্রার্থীরা পূরণ করে, সেই উদ্দেশ্যেই তিনি তৈরি করেছেন তার এই নতুন ছবি কর্মই জীবন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।